পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য 10টি চিরন্তন শিক্ষা। আজকের এই ভিডিওতে আমরা আশুরার গুরুত্ব এবং এর থেকে পাওয়া শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব। আশুরা কেবল একটি তারিখ নয়, বরং এটি ইতিহাস, আত্মত্যাগ এবং চিরন্তন শিক্ষার এক অনন্য সমন্বয়। এই দিনে আমরা নবীদের মুক্তি এবং কারবালার শোকের ইতিহাস স্মরণ করি। আশুরা বা মহরমের 10 তারিখ ইসলামী ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ দিন। মহরম হল আল্লাহর মাস, যা পবিত্র মাসগুলোর একটি। এই মাসে রোজা রাখাকে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হিসেবে গণ্য করা হয়। ইতিহাসের পাতায় আশুরা হল আল্লাহর পক্ষ থেকে মুমিনদের মুক্তির দিন। আদম এর তাওবা কবুল হওয়া থেকে শুরু করে মুসা এর বিজয় এবং ইমাম হুসাইন এর আত্মত্যাগ সবই এই দিনের সাথে যুক্ত। 61 হিজরির কারবালার প্রান্তরে ইমাম হুসাইন অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি অল্প কিছু সঙ্গী নিয়ে সত্যের পথে অটল ছিলেন। আশুরা আমাদের জন্য শিক্ষা, ত্যাগ এবং অনুপ্রেরণার উৎস। এটি আমাদের ঐতিহাসিক সত্যের সাথে পরিচয় করিয়ে দেয় এবং দিনের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। আশুরার অন্যতম শিক্ষা হল ইমানের দৃঢ়তা ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতা। প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের পথে অটল থাকা মুমিনের আসল পরিচয়। ধৈর্য ও আত্মত্যাগ আশুরার মূল চেতনা। চরম বিপদে ধৈর্য ধারণ করা এবং দিন ও সত্য সমুন্নত রাখার জন্য নিজের সবকিছু বিলিয়ে দেওয়ার নামই হল প্রকৃত আত্মত্যাগ। সত্যের বিজয় অনিবার্য, এমনকি সাময়িকভাবে মিথ্যার জয় হলেও। এছাড়া যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রাখা এবং নিজের পরিবার ও অনুসারীদের জন্য আদর্শ নেতৃত্ব দেওয়া প্রতিটি মুমিনের শিক্ষা। দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ ত্যাগ করে আখিরাতের সম্মানকে প্রাধান্য দেওয়া আশুরার আরেকটি বড় শিক্ষা। জাগতিক স্বার্থের কাছে আদর্শকে বিক্রি করা যাবে না। কারবালার ময়দানে হজরত জয়নব এর সাহসিকতা ও প্রজ্ঞা আজও আমাদের শেখায় যে সত্য প্রকাশে এবং পরিবারকে ঐক্যবদ্ধ রাখতে নারীদের ভূমিকা অপরিসীম। কারবালার অমরবাণী আজও আমাদের কানে বাজে, অপমানের জীবনের চেয়ে মর্যাদার সাথে মৃত্যুবরণ করা অনেক শ্রেয়। তলোয়ারের চেয়ে রক্তের শক্তি অনেক বেশি। আশুরার সবচেয়ে বড় শিক্ষা হল সর্বদা মজলুমের সহায় হওয়া। অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা চলবে না, সাধ্য অনুযায়ী প্রতিবাদ করা মুমিনের দায়িত্ব। প্রথম শিক্ষা হল সত্যের পক্ষে অটল থাকা। ইমাম হুসাইন আমাদের শিখিয়েছেন যে অন্যায় যত শক্তিশালী হোক, সত্যের পথ থেকে সরে আসা যাবে না। দ্বিতীয়ত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। জুলুম, দুর্নীতি ও স্বৈরাচারের সামনে নীরব না থেকে শান্তিপূর্বক ন্যায়ের পথে দাঁড়ানোই একজন সচেতন মুসলিমের দায়িত্ব। তৃতীয় শিক্ষা হল আল্লাহর ওপর ভরসা। কঠিন পরীক্ষা ও বিপদের মুহূর্তেও আল্লাহর সাহায্য ও সিদ্ধান্তের ওপর পূর্ণ বিশ্বাস রাখা একজন মুমিনের কাজ। চতুর্থত, ধৈর্য ও ত্যাগ। কারবালা আমাদের শেখায় যে সত্য প্রতিষ্ঠার জন্য চরম ধৈর্য ধারণ করতে হয় এবং প্রয়োজন হলে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতে হয়। পঞ্চম শিক্ষা হল নামাজের গুরুত্ব। চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নামাজ এবং আল্লাহর ইবাদত থেকে দূরে থাকা যাবে না। এটিই আমাদের আত্মার খোরাক। ষষ্ঠত, ক্ষমতার লোভ ত্যাগ করা। মনে রাখতে হবে, ক্ষমতা, অর্থ ও সম্মানের চেয়ে আল্লাহর সন্তুষ্টি এবং নৈতিক আদর্শ অনেক বেশি মূল্যবান। সপ্তম শিক্ষা, পরিবারকে ইসলামী শিক্ষায় গড়ে তোলা। কারবালার ঘটনা আমাদের শেখায় যে নিজের পরিবারে ঈমান, সাহস ও ধৈর্যের চর্চা করা কতটা জরুরি। অষ্টমত, অশুভের বিরুদ্ধে নৈতিক অবস্থান। যে কোনো ধরনের অশুভ শক্তি বা দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান নেওয়াই ইসলামের শিক্ষা। নবম শিক্ষা হল মানবিকতা ও সহমর্মিতা। বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো এবং মানবতার সেবা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। সবশেষে দশম শিক্ষা, নিজের ওপর অবিচল থাকা। আমাদের জীবন ও কর্মে এই শিক্ষাগুলো প্রয়োগ করার মাধ্যমে আমরা প্রকৃত মুমিন হিসেবে গড়ে উঠতে পারি। ধন্যবাদ।